আজিজানে মোহতরাম সামাইয়ে মুআজ্জাজ, তাই পবিত্র আমাদের সামনে 26শে অক্টোবর 26শে আগস্ট ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, যার জন্য আমি আপনাদের সামনে কোরআনে পাক হতে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে কবি ছন্দের মাধ্যমে মানুষকে লক্ষ্য করে বলেন, বেদাআত না কাও নজদি মিলাদে নবী কো তুম, बेदात ना कहो नजदी मिलादे नबी को तुम, सुन्नत खुदा की है हम सुन्नी मनाते हैं। जिक्र मुस्तफ़ा करते रहेंगे उम्र भर, जिक्र मुस्तफ़ा करते रहेंगे उम्र भर, जलते रहो नजदियो जलना तुम्हारा काम है। खुशबख्त हो ए सुन्नी मिलाद मनाते हो, खुशबख्त हो ए सुन्नी मिलाद मनाते हो, बदबख्त है वो उसको बिदअत जो बताते हैं। हर गली महकती है, हर मका महकता है, कौन आने वाला है दो जहां महकता है। हर गली महकती है, हर समा महकता है, हर घड़ी महकती है, हर समा महकता है। फूल है मदीना में और यहाँ महकता है। आशिकाने मुस्तफा बन के देखो, आशिकाने मुस्तफा बन के देखो, सारी दुनिया में इज्जत मिलेगी। मेरा दावा है रोज़े क़यामत उनके सदक़े में जन्नत मिलेगी। আজিজানে মোহতরাম সামাইয়ে মুআজ্জাজ, কবি বললেন, বেদাত না কাও নজদি মিলাদে নবী কো তুম। বর্তমান চলিত মাস হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের মাস যখন আসে, একদিকে সুন্নিরা নবী প্রেমিক আশিকে মুস্তাফারা কি করেন, মিলাদে মুস্তাফার জন্য আয়োজন করেন, আর একদিকে এর বিপক্ষে গোস্তাকে রাসূলগণেরা তারা জ্বলতে শুরু করে। যখন দেখে সুন্নিরা ঝান্ডা লাগাচ্ছে, মসজিদ সাজাচ্ছে, মাদ্রাসা সাজাচ্ছে, বাড়ি আলোকিত করছে, রাস্তাঘাট সুসজ্জিত করছে নবীর আগমন দিবসের জন্য, তখন এক প্রকারের এক শ্রেণীর মানুষরা তখন জ্বলতে শুরু করছে। কিন্তু আজিজানে মোহতরাম, এই দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য যখন কোনো নেতা মন্ত্রীর আগমন হয়, সেই সময় সুন্নি হোক, লামজানি হোক, আহলে হাদিস হোক, খারিজি হোক, রফিজি হোক, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, যেই প্রকারের লোক হোক না কেন, দুনিয়ার কিছু স্বার্থে নেতা মন্ত্রীর আগমনের জন্য, নেতা মন্ত্রী আসবে বলে সেই সময় সেই দুনিয়ার স্বার্থে ওই নেতা মন্ত্রীর আসবে বলে সেই অনেক জায়গায় সুসজ্জিত করে পতাকা টাঙে। সেই পতাকা টাঙলে সেখানে নাজায়েজের ফতোয়া হয় না, শিরক ও বেদাতের ফতোয়া হয় না, নাজাজের ফতোয়া হয় না। কিন্তু যখন আশিকানে মুস্তাফা নবী প্রেমিকরা নবীর ওয়ালাদাতে, নবীর খুশিতে, নবীর আগমনে যখন ঝান্ডা টাঙে, তো কিছু মানুষ তখন ওই বেদাতের ফতোয়া ঢুকতে শুরু করে। নেতা মন্ত্রীর জন্য তুমি ঝান্ডা লাগালে, পতাকা লাগালে, পার্টির মিছিলের জন্য তুমি
সেখানে গেলে সেটা শিরক ও বেদাত হলো না, সেটা নাজায়েজ হলো না, সেটা হারাম হলো না, সেটা অবৈধ হলো না। আর যার জন্য যেই নবীর আগমনের জন্য খুদ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি উদযাপন করেছেন, পতাকা টাঙিয়েছেন, ঝান্ডা উত্তোলন করেছেন, সেই খোদার সুন্নতকে পালন করতে গেলে তোমাদের নাজায়েজের ক্ষতি হয়ে যায়। ওই জন্য কবি বলছেন বেদাত না কো নজদি মিলাতে নবী কো তোমরা বেদাত বেদাত বলো না, বেদাত না কো নজদি মিলাতে নবী কো সুন্নত ই খুদা কি হে হাম সুন্নি মানাতে হ্যাঁ। এটা আমরা সুন্নিরা, আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, বাড়ি গাড়ি, অলি গলি আমরা সুসজ্জিত করি। এটা আমরা সুন্নি মুসলমান, নবী প্রেমিক, আশিকে মুস্তাফা। আমরা সেই নবীর আগমনে, নবীর আমরা সেই খুশিতে, আমরা সেই মিলাদের জন্য, নবীর খুশি উদযাপনের জন্য আমরা সেখানে ঝান্ডা উত্তোলন করি। এটা সুন্নিরা আমরা নবীর প্রেমের পরিচয় দেই। জোরে বলুন। একজন 40 টাকা, একজন 100 টাকা, একজন 40 টাকা, একজন 50, একজন 50, একজন 50, 100 আর একজন 100 টাকা দান করেছেন সেই ঈদগাহে। আল্লাহ তাআলা সকলকে আশা উদ্দেশ্য করেছেন সকলে যেন পূর্ণ করে। আমিন সুম্মা আমিন। তাই আমি জানি মোহতারাম, গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কেপিএস কৃষ্ণপুর ঈদগাহের ছাদ ঢালাইয়ের জন্য সেই কমিটি বৃন্দরা আপনাদের কাছে আবেদন করেছিলেন। তো আপনারা মুক্ত হস্তে 100, 200, 500 যা যে পারবেন সেই ঘরকে আপনারা উন্নতি করার জন্য দান দিবেন। এই দান ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। কিয়ামতের দিন আপনাদের অবশ্যই নাজাতের জারিয়া হয়ে দাঁড়াবে। পারবেন না ভাই, সেই ঈদগাহের জন্য যা পারবেন 100, 200, 50 করে সেই ঈদগাহ দেবেন। আপনাদের কারোবারের ব্যবসা বাণিজ্যতে আপনাদের তারাক্কি দান হবে, আল্লাহ তাবারক তাআলার রহমত বর্ষিত হবে। সেই ঈদগাহে হাজার হাজার মানুষ যাবে, নামাজ পড়বে, সাজদা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে মাগফিরাত করবে। আর ওই ঈদগাহে যদি দান দিয়ে থাকে সেই মুসাল্লিরা দোয়া করবে। আর ওই ঈদগাহ যতদিন পর্যন্ত আপনাদের অবশিষ্ট থাকবে, আপনি ইন্তিকাল করলো, আপনার মৃত্যুর পরে ওই ঈদগাহ আপনার সাক্ষ্য দেবে যে ঈদগাহে আপনি সহযোগিতা করবেন। কিয়ামত পর্যন্ত ঈদগাহ অবশিষ্ট থাকবে। আমি ইন্তিকাল করব, ঈদগাহ সাক্ষ্য থাকবে। ঈদগাহে মুসাল্লিরা গিয়ে নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। ওই আল্লাহর কাছে প্রার্থনা, ওই দোয়া আপনার মৃত্যুর পরে, আপনার এই দান, ওই দোয়া আপনার কবরের মধ্যে আপনার পৌঁছে যাবে। জোরে বলুন। তাই আপনাদের বলবো সেই ঈদগাহের জন্য আপনারা 50, 100, 200, 500 করে যা যে পারবেন মুক্ত হস্তে আপনারা সেই আল্লাহর ঘর সেই ঈদগাহের মধ্যে আপনারা দান করবেন। আজিজানে মোহতরাম, তো আজিজানে মোহতরাম, আগামী 26 তারিখ হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী, রোজ বুধবার। তো আজিজানে মোহতরাম, সামান্য মুআজ্জাজ, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবথেকে হচ্ছে বড় নিয়ামত। আসমান তৈরি করনে वाला আল্লাহ, জমিন তৈরি করনে वाला আল্লাহ, সূর্য তৈরি করনে वाला আল্লাহ, পাহাড় পর্বত তৈরি করনে वाला আল্লাহ, জিন ও ইনসানকে তৈরি করনে वाला আল্লাহ, সমস্ত জিনিসকে সৃষ্টি করনে वाला আল্লাহ। কিন্তু আজিজানে মোহতরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কখনো বলেননি হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে তৈরি করেছি। কিন্তু আল্লাহ কখনো বলেননি হে আমার বান্দা বান্দীরা, আসমানকে তৈরি করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য উপকৃত করেছি। এটা আল্লাহ কখনো বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কখনো বলেননি হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের আমার বান্দা বান্দীরা, আমি জমিনকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ কখনো বলেননি জমিনকে সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদের জন্য কৃপা করেছি, আমি জমিনকে সৃষ্টি করে তোমাদের জন্য আমি উপকৃত করেছি, আমি জমিনকে সৃষ্টি করে
সূর্যকে তৈরি করেছি, কিন্তু আল্লাহ কখনো বলেননি হে আমার বান্দা বান্দীরা সূর্যকে তৈরি করে আমি তোমাদের উপরে ইহসান বা কৃপা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বলেননি হে বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা গাছপালা তরুলতা আমি সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বলেননি যে আমি গাছপালা তরুলতা পশু পাখি সৃষ্টি করে আমি তোমাদের উপরে কৃপা করেছি। আল্লাহ কখনো বলেননি আসমান তৈরি করলেন, কখনো বলেননি কৃপা করেছি, জমিন তৈরি করেছি, কখনো বলেননি যে আমি তোমাদের উপরে কৃপা করেছি। আমি সূর্যকে তৈরি করেছি, কখনো বলিনি তোমাদের উপর তোমাদের জন্য কৃপা করেছি। কিন্তু আজিজানে মুহতারাম কুরবান যাও ওই নবী মুস্তাফার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু ইসবাসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য বড় ইহসান করেছি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য বড় কৃপা করেছি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য বড় রহমত করেছি, তোমাদের মধ্য হতে একজন রাসূলকে তোমাদের মাঝে আগমন করেছি। জোরে বলুন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ও ইনসান সমস্ত কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বলেননি তোমাদের জন্য কৃপা করেছি, কিন্তু আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য আমি উপকৃত করেছি, মুমিনদের জন্য আমি কৃপা করেছি, মুমিনদের জন্য আমি বড় নিয়ামত দিয়েছি। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে একজন রাসূলকে আমি আল্লাহ আগমন করেছি। জোরে বলুন। তাহলে রাসূলকে আগমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব মণ্ডলীর উপরে কি করেছেন? কৃপা করেছেন, দয়া করেছেন। সেই রাসূল যদি দুনিয়াতে আগমন না হতেন, সেই রাসূল যদি দুনিয়াতে না আসতেন, সেই রাসূলের যদি আবির্ভাব জগতে না হতো, তাহলে ব্রাদার বন্ধুগণেরা এই আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য জিন ও ইনসান এমনকি অন্যান্য নবী ও রাসূলগণেরা সৃষ্টি হতো না, যদি আল্লাহ আমার নবী তথাবে রাহমাতুল লিল আলামিন রহমতের ভান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তৈরি না করতেন। জোরে বলুন। তাহলে নবী মুস্তাফাকে তৈরি করে নবী মুস্তাফার আগমন ঘটিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে বড় ইহসান করেছেন, বড় কৃপা করেছেন। সেই নবী মুস্তাফাকে আমরা পেয়েছি, এটা সবথেকে আমাদের বড় ইহসান বা বড় নিয়ামত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্য হতে আল্লাহর পক্ষ হতে আমাদের মাঝে একজন রহমতওয়ালা শানওয়ালা রিফাআতওয়ালা রাসূলকে আল্লাহ তাবারক তাআলা আগমন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 50, একজন 100, একজন 100, আর একজন 100, একজন 100, একজন 30 টাকা এই ঈদগাহে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের দান, সকলের আশা, সকলের উদ্দেশ্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পূর্ণ করে। সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। आशिके मुस्तफा बन के देखो, आशिके मुस्तफा बन के देखो, सारी दुनिया में इज्जत मिलेगी। मेरा दावा है रोज़े क़यामत उनके सदके में जन्नत मिलेगी। जोरे बोलून। যারা রাসূল প্রেমিক হবে, যারা নবী প্রেমিক হবে, যারা আশিকে মুস্তাফা হবে, যারা আশিকে রাসূল হবে, যারা নবীর দিওয়ানা হবে, তাদের সম্মান এই জগতে হবে। দিতে চাইছেন নিচে রাখো তো 200 মসজিদে আর 300 ঈদগাহ, ঠিক ঈদগাহ 300 আর এটা 200 মসজিদ। এই স্বামী ভাই আবার 300 টাকা ঈদগাহে দান দিয়েছেন, এর নিচে রাখনা 200 টাকা এখানে দান দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা তিনাদের দানকে যেন কবুল করে। আমিন সুম্মা আমিন। তো বিরাদার ইসলাম, আপনাদের পার্শ্ববর্তী ঈদগাহ কেবিএসের ঈদগাহ ছাদ ঢালের জন্য পারবেন না 50, 100, 200 যা যে পারবেন 500 করে দান দিতে। আপনারা অবশ্যই নবী দিবসে দিয়েছেন, আপনারা সেখানে দান দিন, সে দান আপনাদের বিফলে যাবে না। এই যে হুমায়ুন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনাদের দানকে যেন কবুল করে। আমিন সুম্মা আমিন।
তো আজই জানে মহতরাম, যা যে পারবেন মুক্ত হস্তে সেই দান আপনাদের বিফলে যাবে না। সেই ঈদগাহের জন্য কমিটিরা আপনাদের কাছে আবেদন করেছেন, আপনাদের কাছে আর্জি জানিয়েছেন যে এলাইটোলা থেকে কিছু যেন দান আমাদের ঈদগাহের জন্য যেন দান দেয়। সেই কমিটিরা আপনাদের কাছে আর্জি জানিয়েছেন, তিনাদের আর্জিকে আপনারা খুব মান্যতা দিন। আপনার যা যে পারবেন মুক্ত হস্তে 100, 200, 500 যা যে পারবেন সাধ্য মোতাবেক সেই ঈদগাহের জন্য দান করবেন। ইনশাল্লাহ আপনাদের সেই দান অবশ্যই কিয়ামতের দিনে কাজে লাগবে। তো আজই জানে মোহতরাম, কবি বললেন আশিকে মুস্তাফা বনকে দেখো, আশিকে মুস্তাফা বনকে দেখো, সারি জাহাঁ মে ইজ্জত মিলেগি। তোমরা যদি নবী প্রেমিক হও, আশিকে মুস্তাফা হও, তাহলে সারা দুনিয়ার মধ্যে তোমাদের ইজ্জত হবে, তোমাদের সম্মান হবে, তোমাদের মান সম্মান ইজ্জত নবী মুস্তাফাকে ভালোবাসার কারণে তোমাদের সম্মানকে আল্লাহ বুলন্দ বালা বা বৃদ্ধি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনে হবেন আবু লাহাব নাম শুনেছেন? রাহা বলুন। আবু লাহাব নাম শুনেছেন? কে ছিল? আবু লাহাব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাই তো? তো আবু লাহাব, এটা আবু লাহাবের পরিচিত নাম নয়। আবু লাহাবের পরিচিত নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আর আবু লাহাব এটা হচ্ছে তার উপাধি। তো আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল উজ্জা দেখতে শুনতে সৌন্দর্য ছিল, তার লাকাব বা তার টাইটেল দিল আবু লাহাব। আর এই আবু লাহাব নবীর চাচা, ইনি কিন্তু নবীকে, নবী মুস্তাফা অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করেননি, ইসলাম ধর্ম কবুল করেননি। সারাটা জিন্দেগি আবু লাহাব নবী মুস্তাফার গোস্তাখি করেছেন, নবী মুস্তাফার বিরুদ্ধে চলেছেন। সারাটা জিন্দেগি নবী মুস্তাফার গোস্তাখি করে চলল আবু লাহাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফার সঙ্গে দুশমনি রাখার জন্য, নবী মুস্তাফার সঙ্গে গোস্তাখি রাখার জন্য আল্লাহর লানত প্রাপ্ত হলো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে পূর্ণ একটি সূরা আবু লাহাবের জন্য আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করলেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। অনেকের মুখস্থ আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আছে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই নবীর চাচা আবু লাহাব আব্দুল উজ্জা যখন নবীর শানে গোস্তাখি করতে লাগলো, সারাটা জিন্দেগি নবীর বিরুদ্ধে চললো, নবীকে নবী বলে স্বীকার করলো না, নিজের ভাতিজাকে ইসলাম ধর্মের সূচি ছায়াতলে আসলো না, এই আব্দুল উজ্জা আবু লাহাব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অভিশপ্তের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লাহাব অবতীর্ণ করলেন। যেই সূরা আবু লাহাবের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হস্ত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হস্ত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আবু লাহাবের দুই হস্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আজিজানে মুহতারাম, একটার জন্যই যে নবী মুস্তাফাকে নবী বলে স্বীকার করলো না, নবী মুস্তাফার সঙ্গে দুশমনি রাখলো, নবী মুস্তাফার সঙ্গে গোস্তাখি করলো বলে আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। বদরের যুদ্ধর 8-10 দিন পরে আবু লাহাবের যখন মৃত্যুবরণ হয়েছিল, আবু লাহাব মাঠের মধ্যে, ময়দানের মধ্যে পড়ে রয়েছিল। 3 দিন যখন অতিবাহিত হয়েছিল, 3 দিন পরে আবু লাহাবের লাশ যখন পচে সরে যখন বলতে লাগলো, দুর্গন্ধ যখন বের হতে লাগলো, অত্র এলাকার মানুষেরা চাকর লাগিয়ে দিয়ে আবু লাহাবের লাশকে উঠিয়ে অন্য জায়গায় ফিকে দিয়েছিল। কেন এরকম ঘটনা ঘটলো?
হুজুর চাচা আমার ওই ঈদগাহের জন্য 1000 টাকা দান দিবেন। আল্লাহ তাবারক তাআলা তিনের দানকে যেন কবুল করেন এবং আপনারা যা যে পারবেন 50 100 যা যে পারবেন মুক্ত হস্তে আপনারা সেই ঈদগাহের জন্য আপনারা সেই দান দিবেন। আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আপনাদের সেই দানকে, একজনকে 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনের দানকে যেন কবুল করেন। প্রত্যেকটা লাইনে লোক যাবেন, আপনারা যা যে পারবেন মুক্ত হস্তে সেই ঈদগাহের জন্য আপনারা দান দিবেন। ইনশাআল্লাহ আপনাদের এই দান অবশ্যই কিয়ামতের দিনে আপনাদের কাজে লাগবে। তো আবু লাহাব সারাটা জিন্দেগি কি করলো? নবীর গোস্তাকি করলো। সারাটা জিন্দেগি নবীর সঙ্গে আদাওয়াত রাখলো, নবীর সঙ্গে দুশমনি রাখলো। সেই নবীর সঙ্গে দুশমনি রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই হাতকে ধ্বংসপ্রাপ্ত করলো। কিন্তু আজিজানে মোহতারাম, যার জন্য বলেন आशिक़े मुस्तफ़ा बन के देखो सारी दुनिया में इज्जत मिलेगी, मेरा दावा है रोज़े क़यामत उनके सदक़े में जन्नत मिलेगी। आज যদি নবীর সঙ্গে ভালোবাসা রাখেন, আজ যদি নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত রাখেন, আজ যদি নবী মুস্তাফার সঙ্গে যদি প্রেম রাখেন, ওই নবী মুস্তাফা কাল কিয়ামতের দিবসে হাসরের প্রান্তরে উত্তপ্ত দিনে ওই নবী মুস্তাফা আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাবেন। জোরে বলুন আজিজানে মোহতারাম। তো আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, আবু লাহাব যখন জীবিত ছিল, জীবিত থাকার সময় আবু লাহাবের কাছে একটা দাসী ছিল, যেই দাসীর নাম হচ্ছে সুয়াইবা। কি নাম? সুয়াইবা। তো যেই দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাত হচ্ছে, যেই দিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে, যেই দিন নবী মুস্তাফা দুনিয়ার বুকে পদার্পণ করলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা যখন আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ হতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিবসে সুবে সাদিকের বেলায় যখন নবী মুস্তাফার আগমন ঘটলো, নবী মুস্তাফার আগমন ঘটার এই খবর পেয়ে আবু লাহাবের দাসী সুয়াইবা দৌড়তে দৌড়তে ছুটে গেলেন আবু লাহাবের নিকটে। আবু লাহাবের নিকটে যখন ছুটে গেলেন, সুয়াইবা ছুটে যাওয়ার পরে আবু লাহাবকে বলছেন, আকা, আপনার ভাই মারহুম আব্দুল্লাহর ঘরে একটি ফুটফুটে এত চন্দ্রের ন্যায় একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। খবর দিচ্ছেন সুয়াইবা। আবু লাহাবের দাসী সুয়াইবা সেই আবু লাহাবকে খবর দিলেন, তোমার ভাইয়ের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে মুহাম্মদ। এই খুশি শুনে, এই আনন্দিত হয়ে আবু লাহাব যদিও সারাটা জিন্দেগি নবীর গোস্তাকি করেছেন, নবীর কলেমা পড়েনি, নবীর কলেমা না পড়ে ইসলামের সুজি ছায়াতলে না এসে সারাটা বছর গোস্তাকি করার পরেও আবু লাহাব কিন্তু নিজের ভাতিজার অর্থাৎ নবী মুস্তাফার জন্মের কথা শুনে আবু লাহাব সেই দিন হাত বাড়িয়ে এই শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলেছিল, এই সুয়াইবা, যখন তুমি আমার ভাইয়ের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই সংবাদখানা যখন তুমি আমাকে দিয়েছো, আমি আবু লাহাব, তুমি আমার দাসী, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্তি করে দিলাম। সেই দিন সোমবারের দিবসে সেই নবীর আগমনের কথা শুনে আবু লাহাব নিজের দাসীকে যখন মুক্ত করেছিলেন, আবু লাহাবের যখন মৃত্যুবরণ হলো, মৃত্যুর পরে আবু লাহাবের পরিবারের লোকের মধ্যে কিছু মানুষ তারা স্বপ্ন যোগে আবু লাহাবকে দেখছেন, আবু লাহাবকে স্বপ্ন যোগে দেখছেন। আবু লাহাবকে জিজ্ঞেস করছেন, আবু লাহাব, তোমার মৃত্যুর পরে তোমার অবস্থা কি? আবু লাহাব সেই সময় স্বপ্ন যোগে নিজের বাড়ির পরিবার পরিজনদেরকে বলেছিল, আমার মৃত্যুর পরে তোমাদের ছেড়ে এসে আমার কবরের মধ্যে কোনো এমন
শান্তিতে নেই, আমি আল্লাহর আযাবে লিপ্ত রয়েছি। কিন্তু যখন সোমবারের দিবস হয়, সোমবারের দিন হয়, তো আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারায় একটা পানির ঝর্ণা প্রবাহিত হয়। জোরে বলুন। আবু লাহাবের বাড়ির লোকেরা আবু লাহাবকে জিজ্ঞেস করলেন, ওগো আবু লাহাব, আপনার সোমবারের দিবসে আপনার ডান হাতের শাহাদাতের আঙ্গুলি দ্বারায় ঝর্ণা প্রবাহিত হয় কেন? আবু লাহাব সেই স্বপ্ন যোগে নিজের পরিবারদেরকে বলেছিলেন, যেই দিন আমার ভাই আব্দুল্লাহর ঘরে যেই দিন মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আর আমার দাসী সুয়াইবা আমাকে সকালবেলায় এসে খবর দিয়েছিল যে তোমার ভাই মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এই সুসংবাদখানা শুনে আমি আবু লাহাব, আমি আমার দাসীকে হাত দেখিয়ে আঙ্গুল দেখিয়ে আমি বলেছিলাম, সুয়াইবা, যখন তুমি আমার ভাতিজার জন্মের খবর দিয়েছো, তো আমি আবু লাহাব তোমাকে আমি সেই আমার দাসী থেকে তোমাকে মুক্ত করলাম। এই জন্য যখন সোমবারের দিবস হয়, তখন আবু লাহাব আমার সেই ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারায় একটা পানির নহর প্রবাহিত হয়, আমি সেটাকে তখন চুষতে থাকি, সেখান থেকে আমার আযাবের কিছু আমার শান্তি পাই। জোরে বলুন। তাহলে এই ঘটনাখানা বানাওয়াট নয়, বুখারী শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 764 মধ্যে এই হাদিসখানা লিপিবদ্ধ রয়েছে। আবু লাহাব একজন কাফির, আবু লাহাব একজন গোস্তাকে রাসূল, আবু লাহাব একজন গোস্তাকে নবী হওয়ার পরেও নবীর আনন্দের সুসংবাদ শুনে, নবীর জন্মের কথা শুনে যদি সুয়াইবাকে যদি দাস থেকে মুক্ত করে যদি কাফির হওয়ার পরেও নবীর সুসংবাদ শুনে যদি মৃত্যুর পরেও তার যদি উপকৃত হয়, আজকে আমরা সুন্নি মুসলমান, নবী প্রেমিক, আমরা আশিকে রাসূল, আজ যদি নবীর জন্মের আগমনের কথা শুনে, নবীর জন্মের সুসংবাদ শুনে নবীর মিলাদকে সাজাই, তাহলে দিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাত রেখে ভাবুন, তাহলে আমাদের অস্তিত্ব কোথায় হবে, আমাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলুন। একজন কাফির হয়ে যদি আবু লাহাব নবীর জন্মের কথা শুনে দাসীকে মুক্ত করে যদি সে যদি আরাম পায়, তাহলে আমরা তো নবীর আশিক, আমরা তো নবীর দেওয়ানা, আমরা তো নবীর আমরা গোলাম, আমরা তো সেই নবীর আমরা উম্মত। তাহলে নবী মুস্তাফার মিলাদ উদযাপন করলে সেই নবী মুস্তাফা কাল কিয়ামতের দিবসে হাসরের প্রান্তরে ওই নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য শাফাতের জামিন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য তো কবি বলছেন, आशिक़े मुस्तफ़ा बन के देखो, सारी जहां में सारी दुनिया में इज्जत मिलेगी, मेरा दावा है रोज़े क़यामत उनके सदक़े में जन्नत मिलेगी। जोरे बोलूं सुभान अल्लाह। আজিজানে মোহতারাম, সামানে মুআজ্জাজ, সেই নবীর জশ্নকে মানা খোদার সুন্নাত, সেই নবীর জশ্নকে মানা আল্লাহর সংবিধান, সেই নবীর আগমন দিবসে উদযাপিত করা, আনন্দ উল্লাস করা, ঘর বাড়িকে সাজানো, মহল্লাকে সাজানো, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাত। তাই বলবো, আগামী বুধবার সেই নবী দিবস উপলক্ষে মসজিদে ফজরের নামাজের পরে ফাতিহা হবে। সেই ফাতিহার পরে সকাল 8টার সময় জুলুস বের হবে। সেই জুলুসে আপনাদের সকলকেই জুলুসে শামিল হওয়ার জন্য আমার পক্ষ হতে আপনাদের আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি। নবী মুস্তাফার গোলামের পরিচয় দিন। ইনশাআল্লাহ মানুষের কথা শুনবেন না। আজ দুনিয়াতে নেতা মন্ত্রীর জন্য সেই পতাকা নিয়ে আপনারা এমএলএ এমপি যারা ভোটের মধ্যে দাঁড়ায়, যারা মেম্বার দাঁড়ায়, যারা প্রধান, যারা গ্রাম পঞ্চায়েতের জন্য মেম্বারের জন্য দাঁড়ায়, তাদের পিছনে কিছু টাকার স্বার্থে হাতের মধ্যে পতাকা নিয়ে পার্টির পতাকার পরিচয় দিয়ে যদি অলি গলিতে ঘুরতে পারেন, এলাকার মধ্যে যদি ঘুরতে পারেন, তখন যদি লজ্জা ভাব না হয়, তাহলে সেই নবীর আগমন দিবসে নবীর ইসলামিক ঝান্ডা নিয়ে নবীর গোলামের পরিচয় দিয়ে সেই দিন বের হলে লজ্জাবোধ কেন হয়? আজিজানে মোহতারাম, আমি বলবো সেই দিনে আপনারা নবীর আশিক হয়ে, মুস্তাফা হয়ে আপনারা সেই দিন কাজকর্মকে পরিত্যাগ করে আপনারা সেই দিন 2-3 ঘন্টা পাটে চাকে ছুটানো বাদ দিয়ে আপনারা সেই দিন নবী মুস্তাফার আগমনে জুলুসে যোগদান দিবেন তো? দিবেন?
ইনশাআল্লাহ সকলে যোগদান দিবেন। বেদাত বলুক না কেন, কেউ হারাম বলুক না কেন, কেউ নাজাইজ বলুক না কেন, যার জন্য কবি বলেন বেদাত না কো নস্তি মিলাতে নবী কো তুম, বেদাত না কো নস্তি মিলাতে নবী কো তুম, সুন্নতে খুদা কি হে হাম সুন্নি মানাতে হে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিয়ানে মোহতরাম, আমরা খুশি, আমরা ধন্য যেই নবীর আগমনে খুদ আল্লাহ স্বয়ং মিলাদ মানিয়েছেন, যেই স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি উদযাপন করেছেন, সেই দিনে আনন্দ প্রকাশ করা এটা কোরআন ও হাদিস মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহর কাছে দোয়া করি, আমি শুনেছি যে আপনারা মসজিদে যা টাকা দান দিয়েছেন, প্রায় 14,000-এর মতো টাকা দান উঠেছে, আপনারা মসজিদে দান দিয়েছেন নবী দিবস উপলক্ষে। এবং কি আপনারা, আমি শুনেছি যে আপনারা অন্য আইটেম করার কথা ছিল, কিছু মানুষের আরও উৎসাহিত বেড়ে ওরা বলছে যে গতবার খিচুড়ি হয়েছে, এইবার কেন খিচুড়ি হবে না, যার জন্য আরও কিছু ভাইরা সহযোগিতা করে মসজিদের কমিটি পক্ষ বাদ দিয়ে বাইরে থেকে 8 হাঁড়ি খিচুড়ির আয়োজন ওরা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো যে এই দিনে উৎসাহিত করা, নবী মুস্তাফার আগমনের দিনে মানুষকে, গরিব দুঃখী ফকির মিসকিন দরিদ্র সবাইকে খাদ্য প্রদান করা, এটা হচ্ছে আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জোরে বলুন। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক ভুল পথে ছিলেন না সঠিক পথে? আবু বকর